আমি সত্যি কথা, আমি তো খোলামেলা মানুষ, আমি ওপেন কথা বলি, সব খোলামেলা একেবারে, কোনো কথা রাগটাক রেখে বলি না। এই জন্য অনেক সময় অনেক জায়গায় জুলুমের শিকার হইতে হয়, কিন্তু যায় আসে না। হক কথা বলি, একেবারে স্টেট কথা বলার চেষ্টা করি। আমাদের ইসলামিক দলগুলোর ভাইরা, বিশেষ করে যদি বলি আমার খবরাখবর জেলখানায় যে দল খুব রাখছে, আগেও বলছি, জামাতে ইসলামী কিংবা জামাতে ইসলামের আমির সাহেব, উনি আমার পাশাপাশি রুমে ছিলাম, আমরা পাশাপাশি একই জেলে, এই পাশাপাশি বিল্ডিংয়ে খুব কাছাকাছি। উনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন, আমিও মাঝে মাঝে ওনার জন্য হাদিয়া পাঠাইতাম। কিন্তু আমরা ওনাদেরকে মোহাব্বত করি কেন? বাংলাদেশের সবচাইতে মাজলুম, হাসিনার জুলুমের শিকার দল জামাত শিবিরের ভাইয়েরা, এটা অবশ্যই স্বীকার করতে হবে। আমরাও জুলুমের শিকার, আস্তে আস্তে আমরাও জুলুমের শিকার, কিন্তু আপনারা চেষ্টা করতেছেন, করেন, আপনাদেরকে আমরা মাথায় বাড়ি দিব না। কিন্তু একটা কথা বলি ভাই, বিশ্বাস করেন, এই পথে আকিমুদ্দিনের যে প্রচেষ্টা, এটা আপনারা পারবেন না। লিখে রাখেন কেন পারবেন না? কারণ এই ডেমোক্রেসি কিংবা এই জমহুরিয়াতে, গণতন্ত্র, ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু রেখে যায় না। এটা আপনাদের সাথে শুধু বলি না, অনেক বড় বড় নেতাদের সাথেও আমি বসলে বলি, বলার চেষ্টা করি, শায়েখ বা হুজুর, আমরা এই নজরিয়া পেশ করি, আপনারা ভিন্ন নজরিয়া পেশ করেন, কাজ করেন, কিন্তু দেখবেন একদিন না একদিন ফিরে আসবেন, ব্যর্থ হবেন। তিউনিসিয়া আন্নাহাদা পার্টি ব্যর্থ হয়েছে, মিশরে মুরসি ক্ষমতায় বসছিল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি একটা কথা বলি প্রিয় ভাইরা আমার, সিস্টেমের ভিতরে ঢুকে কখনোই আপনি সিস্টেম পরিবর্তন করতে পারবেন না। কুত্তার ঘর থেকে যেমন গরুর বাচ্চা আশা করা যায় না, গণতন্ত্র থেকেও ইসলাম প্রতিষ্ঠা আশা করা যায় না। এই গণতন্ত্র এত ধ্বংসশীল। এই যে কথা বলতেছিলাম, ডেমোক্রেসি, ডেমোস এবং ক্রেসট, আলোচনা শুনেন, মনে কিছু নিয়েন না, আলোচনা শুনেন। আমাদের এমন গালাগালি করে, আমি বাড়িধারায় পড়াশোনা করেছি, আমার যেই মাদ্রাসায় পড়েছি এটা ছিল গণতন্ত্রের আতুরঘর বলা চলে, মানে গণতন্ত্র বলতে রাজনীতির আতুরঘর, গণতান্ত্রিক রাজনীতি। তো আমি শায়েখকে দেখতাম, নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ, আপুসহীন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ, আমাদের আদর্শিক রাহবার। কিন্তু এই ক্ষেত্রে হুজুর ওই পথে ছিল বলেই আমি হুজুরের মতো থাকবো না। একটা কথা মনে রাখবেন, দ্বীনি মাসআলায় যে কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকতেই পারে। আমিও তো মনে করি উম্মার ইখতিলাফটা রহমত হইতে পারে, জহমত না। ইমাম চারজন কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম চারজন ছিলেন না? তাইলে ইমাম তো পারলে সবাই একটাও হইতে পারতেন। তো চারজন ইমাম হয়েছেন, কিন্তু কোনোদিন কেউ কাউকে ছোট করেন নাই, কেউ কারো উপর জুলুম করেন নাই, হিংসা করেন নাই। সুবহানাল্লাহ। তো ইখতিলাফ থাকতে পারে, আপনি এক নজরিয়া প্রকাশ করেন, আপনি একরকম মনে করেন এইভাবে হয়ে যাবে, আমি মনে করি এইভাবে হবে না। আপনি মনে করতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন। তো আমাদের চেষ্টা কি, আমাদের ফিকির কি, এগুলো আজকে বলবো। কারণ এই ভাইদের অনেক কথা, এই জন্য বললাম যে বাড়িধারায় পড়াশোনা করেছি। আমাকে এই পর্যন্ত সবচাইতে বেশি কষ্ট দিয়েছে জমিয়তে উলামা ইসলামের ভাইরা, সবচাইতে। কারণ আমি জিহাদি দাওয়ায়ে জিহাদের পক্ষে কথা বলি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। এটাই আল্লাহ প্রদত্তভাবে এ উম্মার আগামী দিনের, আপনারা যেটাকে বলেন যে আপনাদের আকীদা কি, আপনাদের সামনের রূপরেখা কি, আল্লাহ রূপরেখা দিয়ে দিচ্ছেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা জিহাদ করো, কিতাল করো ততদিন পর্যন্ত, যদিও তোমরা তা অপছন্দ করো। আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে থাকো যতদিন না পর্যন্ত ফিতনা নির্মূল না হয়। ফিতনা মানে হলো কুফর, ফিতনা মানে হলো শিরক। শিরিক কুফর মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে? মুক্ত তো হয় নাই, উল্টা গণতন্ত্রের কারণে আমাদের পীরেরা, আমাদের মুরব্বীরা, আমাদের আমিরেরা, আমাদের বড় বড় ইসলামিক তথাকথিত নেতারা, ওই জাহেলি দলের, আওয়ামী লীগ বিএনপির জাহেলি দলের লোকেরা তো যাচ্ছেই, এই সমস্ত দলের লোকেরাও কুফর আর শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলা কি দেখতেছেন না আপনি? যদি না দেখেন কিছু করার নাই, আপনি তাকান আপনার বুট নিয়ে, আপনি মনে করতেছেন আপনি এই করে ফেলবেন, সেই করে ফেলবেন। আল্লাহ না করুক, কথা বললাম, লিখে রাখেন, আমরা আপনাদের বিরুদ্ধে গিয়া অন্য কাউকে জিতায় দেওয়া এই মানসিকতা লালন করি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুক। ওই জাহেল যারা, যারা কিনা একবারে শরিয়া বিরোধী, এদের চাইতে তো অবশ্যই ইসলামিক দলগুলো উত্তম। এটা তো বেশক আসতে, এটা তো আমরা বুঝি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েন না, আমাদের প্রতি কষ্ট নিয়েন না। অনেক কষ্ট পাই, বলে রূপরেখা কি, রূপরেখা কি। আরে ভাই,
গণতন্ত্র আসলো কয়দিন হয়েছে? এই গণতন্ত্র যখন ছিল না, পৃথিবীতে কি ইসলামী শরিয়া ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আপনি কি বলতে চান যে এই দিন এই শরিয়া পরিপূর্ণ না? নাউজুবিল্লাহ। কি বলতে চান আপনি? এই দিন এই শরিয়া পরিপূর্ণ না? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন নিয়ামত পরিপূর্ণ, এই দিন, এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ। তাইলে আল্লাহর দিন, আল্লাহর জীবন ব্যবস্থা পরিপূর্ণ, এটা আপনি না করতে পারেন? নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম ডেমোক্রেসি বুঝবার চেষ্টা করবেন। ডেমোক্রেসি এটা আরবি গ্রিক শব্দ। এটা হইছে জনগণের শাসন। কার শাসন? ইসলাম বলে আল্লাহর শাসন। ইসলাম বলে আল্লাহর শাসন। আপনাদেরকে আজকে সংবিধানের একটা কথা শোনাই, যেই কথাটা শুধু সংবিধানে নয়, জুলাই সনদেও রয়ে গেছে। আজকে আপনাদেরকে সেই কথা পড়ে শোনাচ্ছি। দেখুন কি বলে। বাংলাদেশের সংবিধানের ৭(২) ধারায় বলা হয়েছে, ৭(২) বাংলাদেশ সংবিধান, জনগণের অভিপ্রায় অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলে গণ্য। অন্য কোনো বিধান যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহা হইলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হইবে তাহা বাতিল হইবে। এই কথা বলার দ্বারা এটাই বোঝানো হয় যে এই আইনের সাথে, এই সংবিধানের সাথে যদি কোরআনের সংবিধানে, কোরআনের যদি একটু কোনো জায়গায় মত পার্থক্য হয়, কোরআন বাতিল হয়ে যাবে। আপনারা নাউজুবিল্লাহ বলেন। বাতিল হয়েছে না হয় নাই? আমাদের ধর্ম উপদেষ্টা খোলামেলা বলে দেয় নাই যে মদের কোম্পানি থেকে যেই টাকা আসে ব্যাংকে জমা হয়, সুদের যেই টাকা জমা হয়, আমরা সেই টাকা সরকারি চাকরিজীবী যারা আছে, ইমাম খতিব, এদেরকেও দিই। হ্যাঁ, ও মুসলমান, আবার বলে হুজুর আপনারা যে বড় বড় বক্তব্য দেন, আপনাদের মাহফিলের হাদিয়াও তো অনেক সুদ ঘুষখোর দেয়। ওই মিয়া, কোন সুদখোর ঘুষখোরের হাদিয়া নিয়ে আমাদেরকে দিবেন না মিয়া। ডাইরেক্ট বলি, দিবেন না। হাদিয়ার দরকার নাই, তুফার দরকার নাই। এই কথাগুলো বলে কি বুঝাইতে চায়? এক মৌলবী যখন আমরা ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি, ওই মৌলবী বলতেছিল, হুজুররা আমরা মোবাইল দিয়ে ছবি তুলি তো এটা জায়েজ নাই, আমরা যদি ছবি না তুলতাম তাইলে এরা আজকে ভাস্কর্য বানাইতো না। চিন্তা করছেন? মানে এই মৌলবী ছবি তোলার কথাটা বইলা মূর্তি আর ভাস্কর্যের বিষয়টারে ছোট করতে চায়। মানে সরকারি দালালিটা সরাসরি করতে পারবে না, এজন্য সিস্টেমে করতে চাইছিল। এখনো যেগুলো এই কথা বলে, হুজুর আপনাদের হাদিয়ার টাকাও তো, মানে বুঝাইতে চায় এই মদের, সুদের সমস্ত লাইসেন্সগুলো থাকুক। যিনি উপদেষ্টা বললেন যে আমাদেরকে মূর্তিতেও যাইতে হয়, আমি মসজিদে যাই ইবাদত করবার জন্য আর মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য, তাইলে মাইয়াগো নাচ দেখেন কোন জন্য? এটা কইলেন না যে মাইয়াগো ডান্স দেখেন? ওই যাত্রা, নর্তকীরা যে যাত্রা করে, কীর্তন, হাই হাই, সমাজের সাধারণ পোলাপান গেলেও আমাদের সমাজে এদেরকে খারাপ চোখে দেখা হয় না? বলেন না? এই নর্তকীরা, অর্ধ উলঙ্গরা যেখানে নাচে, উনি নাকি একজন শাইখুল হাদিস। আবার ওনার বিরুদ্ধে কইলে অনেকগুলো আছে। মানে আমার মনে হয় কি জানেন, এই জামানায় শয়তানও যদি প্রকাশ্যে চলে আসে, শয়তানেরও কিছু গোলাম বান্দা থাকবে। এদেরকে দেখে আমার এত আফসোস হয়, এত অন্ধ আর দলখানা হয়েছে, এগুলো কোনো কিছু দেখেই না, শুনেও না। খালি আমার শাইখের বিরুদ্ধে বলছে, চাটুকারা মানে চামচা ঠাস করে লেগে গেছে। আরে চামচার বাচ্চা, দেখ কি হয়েছে। তোমার শায়েকে, তোমার পীর, তোমার উপদেষ্টা গিয়া মেয়েদের ডান্স দেখতেছে, এরপরেও তুমি কিছু বলতেছো না। ও মিয়া, এই যে কিছু বলতেছো না, এই কারণেই তোমার শায়েক হাসিনার মতো বড় ধরনের জালিম হয়ে যাচ্ছে। হাসিনারা কি জালিম এমনি এমনি হয়ে গেছে আপনারা মনে করেন? কথা বলবেন না। একটু বিচার, আপনি চুপ থাকেন ভাই। হাসিনা এইভাবেই জালিম হয়ে যায় নাই। ওই যে হাসিনার আশপাশে যেগুলো ছিল, জিয়া পা, হওয়া পা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, হুজুরদেরকে মারছে না পা, ঠিক করছে না পা, সাইদি সাহেবকে মেরে ফেলছে না পা, ঠিক করছে না পা, বেশি বাইরে গেছিল। এই ধরনের আপা আপা কইরাই এই জালিমরে এত উঁচুতে উঠাইছে। তেমনি ভাবে বর্তমানে আমরাও যদি কারো চাতিকারিতা করি, আমার পীর, আমার শায়েখ, আমাদের উপদেষ্টা কিংবা কারো সাপোর্টার হই, সাবধান সাবধান, অন্ধ হয়ে যাবেন না, দলান্ধ হবেন না, শায়েকের পূজারি হবেন না। আল্লাহ এবং আল্লাহর পূজারি হন। আল্লাহর রসুলের দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী শায়েককে জাজ করার, শায়েককে চিন্তা করবার চেষ্টা করেন। শায়েকরে দিয়া কোরআন জায়েজ না নাজায়েজ, নাউজুবিল্লাহ, শায়েকরে দিয়া কোরআন যাচাই করিয়েন না, কোরআন দিয়া সুন্নাহ দিয়া শায়েককে যাচাই করেন। কোন শায়েক, কোন পীর, কোন গাউস কুতুব ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ।
ইসলামের দলিল কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ, এটাই ইসলামের দলিল। এই আদর্শের ভিতরে যারা আছে আমি তাকে মানি, এই আদর্শের বাহিরে যারা চলে গেছে সে যেই হোক, আমার ভাই হতে পারে, বাবা হতে পারে, আমি তারা মানি না। ঠিক আছে ইনশাআল্লাহ।